বন্ধুরা, আজ নিয়ে এসেছি তোমাদের কাছে কিছু রাবার গাছের টিপস অ্যান্ড কেয়ার। দেখো এত সুন্দর সুন্দর রাবার গাছ ভ্যারিগেটেড পাতার উপরে এইগুলোর কেয়ার এবং মেনটেনেন্স কিভাবে করবে এবং গাছগুলোকে কিভাবে বাঁচাবে, এটাই হচ্ছে আজকে আমার টপিক। দেখো আগে কিন্তু আমি এইরকম রাবার গাছ কিনে এনেছিলাম, বাঁচাতে পারতাম না। সবচেয়ে বড় প্রবলেম কী হয় বলো তো রাবার গাছের? আস্তে আস্তে পাতাগুলো নষ্ট হয়ে যায় এবং পাতাগুলোর কেয়ার আমরা না করতে পারার জন্য এত সুন্দর পাতা সেইগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য এতে কী বলো তো, জলটা একটু বুঝে দিতে হবে। জলটা কীরকমভাবে বুঝে দেবে, পুরো টপ লেয়ারটা এই যে পুরোটা এটা পুরো ড্রাই হয়ে যাবে, তারপর তুমি এটাকে মানে জল দেবে। আর হচ্ছে কি বলো তো, পাতাগুলোকে মাঝে মাঝে কোনো শুকনো সুতির কাপড় দিয়ে বা ধরো টিস্যু দিয়ে পরিষ্কার করে দিতে পারো, তাহলেই গাছটা খুব হেলদি এবং ভালো থাকবে। আর একটা জিনিস হচ্ছে, এগুলো ইনডোর প্ল্যান্ট, এটা ঠিক কথাই, কিন্তু ইনডোর মানে কিন্তু একদম যে আমি পুরো ছাওয়া জায়গায় ফেলে রেখে দেবো এটা কিন্তু না। পুরো এমন জায়গায় রাখতে হবে যেখানে সকালে হালকা রোদ আসে এবং তারপরে ছাওয়া থাকে, কিংবা ব্রাইট লাইট যেন সারা দিন ভালো আলো থাকে, সেরকম জায়গায় রাখবে, তাহলে কিন্তু রাবার গাছ খুব ভালো থাকবে। আর এটাই খাবার হিসাবে কি দেবে বলো তো, সবচেয়ে হেলদি খাবার কিন্তু আমার কাছে একটা হচ্ছে ভার্মি কম্পোস্ট দিতে পারো গোড়াটাকে খুঁড়ে। এটা কিন্তু তুমি চাইলে ধরো মার্চের মানে ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের ফার্স্টের দিকে একবার দেবে। আর একবার কি বলো তো, যখন তোমার এই বর্ষাকালটা যখন পড়বে, বর্ষার সময়টা করে গোড়াটা খুঁড়ে খাবারটা দেবে। কেননা তাহলে গাছগুলো এই দুবার খাবার দিলেই যথেষ্ট থাকবে ভার্মি। এবার লিকুইড ফার্টিলাইজারের ক্ষেত্রে আমার চ্যানেলে আমি তোমাদের বলেইছি যে লিকুইড ফার্টিলাইজারের ক্ষেত্রে কিন্তু হালকা করে একদিনের পাতলা ভেজানো সর্ষে খোলের জল কিন্তু মিক্সড করে তুমি এই গাছের গোড়ায় দিতে পারো। সেটা কিন্তু একবার দিতে পারো, তার অপশান হয় ওটা দেবে, না হলে কিন্তু ঘুঁটে ভেজানো জল আমি তোমাদের বলে দিয়েছি। ঘুঁটে প্রায় তোমার 60 দিন মতো ভেজানো, তার জলটা অল্প পরিমাণে নিয়ে, মানে 1 ভাগ জল এবং এই 1 ভাগ মানে ঘুঁটে ভেজানো জল, আর তার সাথে নর্মাল জল আরও 3 ভাগ মিশিয়ে 4 ভাগের এই কম্বিনেশন করে গাছের গোড়ায় দিতে পারো। পাতাগুলো খুব হেলদি থাকবে, গাছ খুব হেলদি থাকবে। আর দেখতেই পাচ্ছ আমার গাছগুলো কতটা সুন্দর, মানে আমি কোনটা তোমাদের দেখাবো, প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর এবং হেলদি আছে। আগে কিন্তু আমি এইভাবে মেনটেন করতে পারতাম না। তো যাই হোক, আমার ভিডিওটা আজ এই পর্যন্তই রইলো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর পাশে থেকো।